হোয়াই ইনার্ট গ্যাস ডু নট ফর্ম আয়ন্স, এটার অ্যান্সার কি? বিকজ দেয়ার আউটার মোস্ট শেল ইজ কমপ্লিটলি ফুলফিল্ড। ঠিক আছে, হ্যাঁ চাইলে লিখতে পারিস হোয়াই ইনার্ট গ্যাস ডু নট ফর্ম আয়ন্স বিকজ দেয়ার আউটার মোস্ট শেল ইজ কমপ্লিটলি ফুলফিল্ড। তারপরে ব্র্যাকেটে লিখবি ডুপ্লেট ফর হিলিয়াম, ব্র্যাকেটে লিখছিস ডুপ্লেট ফর হিলিয়াম and octet for other inert gases. Duplet for helium and octet for other inert gases. ঠিক আছে, চল পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে গিভ রিজন হোয়াই আয়োনাইজেশন পোটেনশিয়াল ইনক্রিজেস অ্যাক্রস আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট। এটা আগের দিন বইয়ের মধ্যে মার্ক করে দিয়েছিলাম, লেফট টু রাইট কেন আমার আইপি বাড়ে। ঠিক আছে, আচ্ছা তারপরের কোশ্চেন ভাই আর নেই এখানে, আচ্ছা পরের কোশ্চেনটা তুই শোন, কথা বললে শুনতে পারবি, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, 2018 কোশ্চেন বলেছে ইন পিরিয়ড 3 অফ পিরিয়ডিক টেবিল, একটা একটা করে লাইন পড়ছি, আউটকামটা বার করবো। ইন পিরিয়ড 3 অফ পিরিয়ডিক টেবিল এলিমেন্ট বি ইজ প্লেসড টু দ্য লেফট অফ এলিমেন্ট এ। তার মানে পিরিয়ড নাম্বার 3-তে এলিমেন্ট বি ইজ প্লেসড টু দ্য লেফট অফ এলিমেন্ট এ। তাহলে এ আছে ওদিকে ভাই, বি আছে ওদিকে, তাই তো? বি ইজ প্লেসড টু দ্য লেফট অফ এ, এটা হচ্ছে আমরা পেলাম। অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস টু কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এটা হচ্ছে আমার ইনফরমেশন। ফার্স্ট কোশ্চেন বলেছে এলিমেন্ট বি উইল হ্যাভ লোয়ার অর হাইয়ার মেটালিক ক্যারেক্টার দেন এ। কোনটা হবে? বি মেটালিক ক্যারেক্টার এর থেকে হাইয়ার না লোয়ার? বি এর মেটালিক ক্যারেক্টার আমার হাইয়ার, লেফটে থাকলে আমার ভাই মেটালিক ক্যারেক্টার বাড়ে আর রাইটে থাকলে কমতে থাকে। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমার বি। বুঝতে পেরেছিস? খাতায় লিখছি না। সেকেন্ড কোশ্চেন এলিমেন্ট এ উইল প্রবাবলি হ্যাভ লেজার অর হাইয়ার ইলেকট্রন অ্যাফিনিটি দেন বি। কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে? সোজা কথা, বি আর এর মধ্যে কার বেশি হবে ইলেকট্রন অ্যাফিনিটি? কার বেশি হবে ইলেকট্রন অ্যাফিনিটি? এর, তাই তো? যত আমার ভাই ডান দিকে আছে তত হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তে থাকে। বোঝা গেছে? ওকে, দেখ তোকে কিন্তু বলেনি এটা গ্রুপ 18 কিনা, বলেনি, বলেনি, তাহলে আমি ভাই এই ভাববো স্বাভাবিক হবে। পরের কোশ্চেন যদি এটা গ্রুপ 18 বলে দিত না তাহলে ভাই খেলাটা ঘুরে যেত, তখন তখন ভাই আমার বীর হতো। যদি গ্রুপ 18 বলতো, এটা বলেনি, তাহলে আমি ওটা তো ধরবো না। থার্ড কোশ্চেন বলেছে দ্য এলিমেন্ট এ উড হ্যাভ গ্রেটার অর স্মলার অ্যাটমিক সাইজ দেন বি। এর বি এর থেকে কি হবে? অ্যাটমিক সাইজ গ্রেটার না স্মলার? এর হবে হচ্ছে স্মলার। লেফট টু রাইটে গেলে সাইজ আমার কমতে থাকে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? চল পরের কোশ্চেন 2018 আছে পিরিয়ড টেবিলের কোশ্চেন আর নেই। নেক্সট হচ্ছে 2017। 2017 পিরিয়ড টেবিলের ফার্স্ট কোশ্চেন fill in the blanks. Fill in the blanks বলেছে the energy required to remove an electron from a neutral isolated gaseous atom and correct and convert it into a positively charged gaseous ion is called ionization potential. আজকে দিয়েছিলাম বা ইলেকট্রোনেগেটিভ কিছু একটা দিয়েছিলাম। ঠিক আছে, পরের কোশ্চেন আচ্ছা পরের কোশ্চেনে লেখ, খাতা আমাদের লেখ। when a metallic oxide is dissolved in water, when a metallic oxide is dissolved in water, 2017 এর কোশ্চেন, when a metallic oxide is dissolved in water, comma দিয়ে লেখ the solution formed, comma দিয়ে লিখছিস the solution formed has a high concentration of
হ্যাজ এ হাই কনসেন্ট্রেশন অফ ড্যাশ দে ড্যাশের পরে আয়ন্স, হ্যাজ এ হাই কনসেন্ট্রেশন অফ ড্যাশ আয়ন্স। তিনটে অপশান দিয়েছে। কী কী অপশান ভাই? এইচ প্লাস স্ল্যাশ H3O প্লাস স্ল্যাশ OH মাইনাস। দেখ কোশ্চেনে বলেছে ভাই মেটালিক অক্সাইডকে আমি ওয়াটারে ডিজলভ করলাম, আমি কোনটার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি পাবো? শোন, মেটালিক অক্সাইডকে ওয়াটারে ডিজলভ করলে আমার ভাই কী হয়? ওটা বেস না অ্যাসিড? বেসিক্যালি মেটালিক অক্সাইডগুলো আমার কী টাইপের, বেসিক না অ্যাসিডিক? বেসিক, তাই তো? মেটালিক অক্সাইড হচ্ছে আমার বেসিক, খাতার মধ্যে লেখা আছে, আগের দিন পড়েছিলাম মেটালিক অক্সাইড আমার বেসিক। তাহলে ভাই মেটালিক অক্সাইডকে ওয়াটারে ডিজলভ করলাম, কদিন পরেই দেখে অ্যাসিড বেস শুরু হবে। অ্যাসিড বেস সল্ট তোর আলাদা চ্যাপ্টার আছে। বেস মানে কারা? যারা হচ্ছে অ্যাকোয়াস সলিউশনে ওয়াটারের মধ্যে আমার OH মাইনাস আয়ন ডোনেট প্রডিউস করবে, ঠিক আছে? তারা হচ্ছে আমার বেস। তো ভাই সব চ্যাপ্টার মিলিয়ে তো কোশ্চেনটা হবে, তো OH মাইনাস হচ্ছে আমার একটা অ্যান্সার, বুঝতে পেরেছিস? বেসিক মানে OH মাইনাস আমি অ্যাকোয়াস সলিউশনে পাবো, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল? এই দুখানা কিন্তু অ্যাসিড হবে, H প্লাসও অ্যাসিড, H3O প্লাসও অ্যাসিড, এগুলো বুঝে যাবো যখন পড়বো অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারটা, বুঝতে পেরেছিস? তাহলে এটার অ্যান্সার আমার কি হলো? OH মাইনাস, বোঝা গেছে? মেটালিক অক্সাইড বেস, তাহলে OH মাইনাস হচ্ছে আমার অ্যান্সার, বুঝেছিস? চল পরের কোশ্চেন। চল লিখ 2017-এর কোশ্চেন। 5টা অ্যাটমিক নাম্বার দেওয়া আছে, 5টা অ্যাটমিক নাম্বার লিখ। 2, 4, 8, 2, 4, 8 কমা কমা দিলে 2, 4, 8, 15, 19। 5টা অ্যাটমিক নাম্বার আছে, 2, 4, 8, 15, 19 লিখেছিস? 5টা কোশ্চেন, কোশ্চেনগুলো লেখ আগে। ফার্স্ট কোশ্চেন তোকে ম্যাচ করতে হবে কোনটার সাথে কি। ফার্স্ট কোশ্চেন বলেছে সলিড নন মেটাল, সলিড নন মেটাল ব্র্যাকেটে থার্ড পিরিয়ড, সলিড নন মেটাল ব্র্যাকেটে থার্ড পিরিয়ড। সেকেন্ড কোশ্চেন লিখ মেটাল অফ ভ্যালেন্সি 1, মেটাল অফ ভ্যালেন্সি 1। থার্ড কোশ্চেন গ্যাসিয়াস এলিমেন্ট উইথ ভ্যালেন্সি 2, গ্যাসিয়াস এলিমেন্ট উইথ ভ্যালেন্সি 2, গ্যাসিয়াস এলিমেন্ট উইথ ভ্যালেন্সি 2 লিখেছিস? তারপরটা লেখ এলিমেন্ট ফ্রম গ্রুপ 2, 4 নাম্বারটা দিচ্ছিস, এলিমেন্ট ফ্রম গ্রুপ 2। 5 নাম্বারটা হচ্ছে লেখ আর রেয়ার গ্যাস, আর রেয়ার গ্যাস 2, 4, 8, 15, 19। ফার্স্ট কোশ্চেন বলছে সলিড নন মেটাল, থার্ড পিরিয়ড। তারপরে বলেছে মেটাল অফ ভ্যালেন্সি 1। 3 নম্বর কোশ্চেন গ্যাসিয়াস এলিমেন্ট উইথ ভ্যালেন্সি 2। 4 নম্বর এলিমেন্ট বিলঙ্গিং টু গ্রুপ 2, রেয়ার গ্যাস। কীভাবে করবো ঠান্ডা মাথায় ভাবি। দেখ আমি এর মধ্যে ফার্স্টে বার করি 2, 4, 8, 15, 19। 5 এতে আছে হচ্ছে টোটাল 5 নাম্বার, ঠিক আছে? একদম ডাইরেক্ট কোশ্চেন, 1 মিনিটে 5 নাম্বার এখান থেকে ইজিলি পেয়ে যাবো। কীভাবে ভাববো একটু ভাবনা চিন্তাটাকে একটু ব্রড করি, কীভাবে করছি দেখ।
প্রত্যেকটা এলিমেন্ট আমি চাইলে আইডেন্টিফাই করতে পারি। কর আইডেন্টিফাই, বার করা যাক। আইডেন্টিফাই করছি। তাহলে 2 আছে হচ্ছে আমার কি বেসিক্যালি হিলিয়াম, এটাকে ভাই বেরিলিয়াম, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে আমার কি ভাই বেসিক্যালি ফসফরাস, এটা হচ্ছে পটাশিয়াম। ওকে আচ্ছা, মেটাল উইথ ভ্যালেন্সি 1 আমার যেগুলো চোখে পড়ছে আমি সেটাকে করি। দেখি এই চারজনের মধ্যে মেটাল আমার কি আছে ভাই, বেরিলিয়াম আছে আর ফসফরাস আছে, তাই তো? ফসফরাসের ভ্যালেন্সি 1 আমার হয়, আমি জানি ফসফরাসের ভ্যালেন্সি 1, বেরিলিয়ামের ভ্যালেন্সি 2। তাহলে মেটাল উইথ ভ্যালেন্সি 1 ফসফরাস চলে গেল, বুঝতে পারছিস? সরি পটাশিয়াম, পটাশিয়াম গেল, ঠিক আছে। মেটাল উইথ ভ্যালেন্সি 1 গেল, পটাশিয়াম, বোঝা গেল কীভাবে করছি অ্যান্সার। 5 মার্কস আছে ভাই, 1 মিনিট তো দিতেই পারি, হয়তো অসুবিধার কিছু নেই। সেকেন্ড, যেগুলো চেনা চেনা লাগছে আমি সেগুলো করি। এলিমেন্ট গ্রুপ 2, নাকি সবার মধ্যে গ্রুপ 2তে একমাত্র একজন বসে আছে, বেরিলিয়াম। বেরিলিয়াম গ্রুপ 2, কষ্ট হচ্ছে কোনো বুঝতে? সারা সপ্তাহ যদি না পড়াশোনা করি তাহলে কষ্টটা হবে ভাই, তো হবেই। আর যদি শুক্রবার রাত্রেবেলা 11টার সময় কেমিস্ট্রি নিয়ে বসি আর সারা সপ্তাহ যদি পাত্তা না থাকে তাহলেও কষ্ট হবে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনে কষ্ট হবে, ঠিক আছে। বেরিলিয়াম হচ্ছে আমার কি হলো ভাই, গ্যাস ভ্যালেন্সি 2, সরি এলিমেন্ট গ্রুপ 2। আর কে পড়ে আছে ভাই, সলিড নন মেটালের সময় আমি পরে করবো, আমি বাকিগুলো করলে ওটা অটোমেটিক বেরিয়ে যাবে। গ্যাস উইথ ভ্যালেন্সি 2, অক্সিজেন ভাই, অক্সিজেন জানি, অক্সিজেনের ভ্যালেন্সি 2 গ্যাস। এইবারে বাকি থেকে পড়ে আছে কে, সলিড নন মেটাল পিরিয়ড 3, হিলিয়াম থাকে পিরিয়ড 3তে, হিলিয়াম থাকে পিরিয়ড 1, হিলিয়াম থাকে পিরিয়ড 1-এ। তাহলে ভাই এটা আমার এটার সাথে হবে না, এটা আমার এটার সাথেই যাবে, রেয়ার গ্যাস। চলে গেলাম ভাই, রেয়ার গ্যাস আমি যদি নাও জানি তাকে আমি এইভাবে বার করে ফেলতে পারবো অ্যান্সার। আমি বাইরে থেকে পড়ে জানি ভাই রেয়ার গ্যাস কি, না পড়ার কোনো দরকারই নেই, আমি এইভাবে বার করলাম। এইভাবেই কোশ্চেনটা দিয়েছিল, রেয়ার গ্যাস, নোবেল গ্যাস, বুঝতে পারলি? তাহলে আমার কী হচ্ছে ভাই, চল রেয়ার গ্যাস হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার কোথায় গেল ভাই, আরেকটা ফসফরাস পড়েছে এখানে। আমি জানি না ভাই ফসফরাস সলিড ফর্ম করে না কী ফর্ম করে, আমি এইভাবে অ্যান্সারটা বার করলাম, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার বার করার টেকনিক। সব যে তোকে মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নেই। ক্লিয়ার? 2016 2017 আর কোনো কোশ্চেন? আচ্ছা 2017 কোশ্চেন, 2017 একটা কোশ্চেন শুনুন, লিখতে হবে না খাতার মধ্যে। বলেছে ইনক্রিজিং অর্ডার অফ দ্য নাম্বার অফ ইলেকট্রন শেলস, শেলের কোথায় বেশি, হিলিয়াম, আর্গন, নিয়ন, শেলের অর্ডার কী হবে? এ ভাই আর্গনে সবচেয়ে বেশি 3খানা শেল, তারপর নিয়ন, তারপর হচ্ছে আমার হিলিয়াম। তো ডাইরেক্ট কোশ্চেন ভাই, শেল কটা আছে। ইনক্রিজিং অর্ডার অফ আয়নেশন এনার্জি, আবার সেম কোশ্চেন, ফার্স্ট গ্রুপ করেছি। ইনক্রিজিং ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, ইলেকট্রোনেগেটিভ অর্ডার জানতে হয়েছে, আমার মুখস্থ আছে ডাইরেক্ট। এফ সবচেয়ে বেশি, তারপরে সিএল, তারপরে বিআর, বুঝতে পারছিস? আরেকটা কোশ্চেন কি আছে, ইনক্রিজিং অ্যাটমিক সাইজ, এটাও রিপিট কোশ্চেন, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, করেছি অলরেডি। 2017 পিরিয়ড টেবিলের আর কোনো কোশ্চেন নেই। 2016 কোন ক্লাসে পড়তিস? 2016 পিরিয়ড টেবিলের ফার্স্ট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য টার্ম দ্য টেন্ডেন্সি অফ অ্যাটম টু অ্যাট্রাক্ট ইলেকট্রন ইটসেলফ হোয়েন কম্বাইন্ড ইন আ কম্পাউন্ড, ইলেকট্রোনেগেটিভিটি 3বার এসছে। এ দেখ তোকে বলছিলাম না গ্রেটার দ্যান লেস দ্যান, কোশ্চেনে বলেছে 2016 রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই ইউজিং দ্য কারেক্ট সিম্বল গ্রেটার দ্যান অর লেস দ্যান, কোশ্চেনে বলে দিয়েছে, অত কাটার কোনো চান্সই নেই, কাটবে কেন? আচ্ছা ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল অফ পটাশিয়াম ইজ, কোন সাইনটা ইউজ করবো, দেন সোডিয়াম, আয়নাইজেশন পোটেনশিয়াল অফ পটাশিয়াম ইজ, তারপরে ড্যাশ দেওয়া আছে, কোন সাইন ইউজ করবো, গ্রেটার নাকি লেস, দেন সোডিয়াম। পটাশিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল সোডিয়ামের থেকে কী হবে, বেশি না কম? এই যে ভাই পটাশিয়াম এখানে, সোডিয়াম এখানে, তাহলে পটাশিয়াম হচ্ছে নিচে আছে, তাহলে ভাই কী হবে, লেস দ্যান সোডিয়াম, লেস দ্যান সাইনটা ইউজ করবো, বুঝতে পেরেছিস? তো ডাইরেক্ট সাইন দিয়েই কোশ্চেন। পরের কোশ্চেন দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ আয়োডিন ইজ, আবার ড্যাশ দেওয়া আছে, গ্রেটার না লেস দ্যান সাইন ইউজ করবো, দেন ক্লোরিন, আয়োডিনের ভাই ক্লোরিনের থেকে কী হবে, বেশি না কম, লেস হবে। FONCLBr আই ভাই পিছনের দিকে আছে, তাহলে আয়োডিন হচ্ছে লেস, বুঝতে পারলি? 2016 এই দুখানা কোশ্চেন।
আচ্ছা এটা কোশ্চেন, ভালো কোশ্চেন পাওয়া যায় 2016। চল আবার পিরিয়ড টেবিল ছবি এঁকে দিয়েছে, ছবিটা আঁক খাতার মধ্যে। কী ছবি আঁকবো? যেটুকু এঁকেছে সেটুকুই আঁকছি। ছবি এঁকে 2016 এসছে, 2025 এসছে। ঠিক আছে। আচ্ছা তারপরে ভাই এখান থেকে এরকম লম্বা টেনে দিয়ে, বাকি ব্যাটটার কিছু করেনি, তারপর আবার ভাই এরকম শুরু করে দিয়েছে, এরকম এই ছবিটা দিয়েছে। তুই কোশ্চেনটা দেখতেও পারিস চাইলে, এটা হচ্ছে তোকে দেওয়া আছে। আচ্ছা এবারে কোথায় কি দেওয়া আছে ভাই? এর উপরে লেখা আছে এটা 1, এটা 2, ওল্ড কনভেনশনে দেওয়া আছে 1 2 3, যেরকম আছে আমি সেরকম বলছি। 4 বাকিটা দেওয়া আছে আর রাখছি না। 3 4 5 6 7, তারপরে 0 এরকম লেখা আছে। ঠিক আছে, 0। এলিমেন্টগুলো কোথায় দেওয়া? এখানে লেখা আছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, পিরিয়ড নাম্বার এরকম দেওয়া আছে। আচ্ছা এইবারে 2 আর এখানে দেওয়া আছে কিউ, এখানে দেওয়া আছে কিউ, তারপর একটা আর, তারপর একটা টি, এখানে দেওয়া কি ই, জি, জে, জেড, এম। হয়েছে? আচ্ছা ফার্স্ট কোশ্চেন বলেছে 2016 এর কোশ্চেন। স্টেট দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন অ্যাটম জে। স্টেট দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন অ্যাটম জে। কী হবে বল? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন অ্যাটম জে 5। দেখতে পাচ্ছিস 5 ভ্যালেন্স ইলেকট্রন ভাই, 5খানা আছে, দেখা যাচ্ছে তো? আচ্ছা এইবারে সেকেন্ড, থার্ড, ফোর্থ এই 3খানা কোশ্চেন লিখবো খাতার মধ্যে, দেখ। কারণ তোর মনে হতে পারে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। চল দেখ 3 নাম্বার সেকেন্ড কোশ্চেন, 1 নাম্বারে লিখলাম না ভাই। স্টেট দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন অ্যাটম জে লিখে রাখতে পারিস। কেন বলছি? লেখ লেখ। 4টে কোশ্চেন আছে, 4 মার্কস। ফার্স্ট কোশ্চেন ছিল যে স্টেট দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন অ্যাটম জে। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন অ্যাটম জে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন অ্যাটম জে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন অ্যাটম জে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, হুইচ এলিমেন্ট, সেকেন্ড কোশ্চেন, হুইচ এলিমেন্ট forms ions with a single negative charge? Which element forms ions with a single negative charge? Which element forms ions with a single negative charge? যদি সেকেন্ড কোশ্চেন, আগে প্রতিটা কোশ্চেন লিখি তারপরে আমি অ্যান্সারে আসবো। অলরেডি দেখ তোর মনে হচ্ছে না সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার কতগুলো হতে পারে বলতো? সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কতগুলো হতে পারে বলতো? বল দেখি অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন অব্দি যদি তোকে শুধু বলে থামিয়ে দিই তাহলে তোর কী কী মনে হতে পারে, কী কী অ্যান্সার হতে পারে? তোকে বলেছে ভাই হুইচ এলিমেন্ট শোন ফর্মস আয়ন্স উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ। এর অ্যান্সার কী কী হতে পারে বলতো? আরে কোশ্চেনটা ভালো করে পড় না, তোকে বলেছে হুইচ এলিমেন্ট শোন ফর্মস আয়ন্স উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ। বল বল বল। কিউ আর টি, এক্স্যাক্টলি। যারা যারা গ্রুপ 1-এ আছে সবাই ভাই +1 +1 +1 আমার বানায়, তো প্রত্যেকে আমার ভাই মাইনাসের সাথে একটা করে বন্ড বানাবে। সাপোজ Li প্লাস F মাইনাসের সাথে একটা বন্ড বানাতে পারে, Cl মাইনাসের সাথে একটা বন্ড বানাতে পারে। তাহলে এগুলো হচ্ছে সব গ্রুপ 1 মেটাল। লিথিয়াম প্লাস বানাতে পারে, Na প্লাস বানাতে পারে, পটাশিয়াম প্লাসও বানাতে পারে। তাহলে কিউ আর টি 3জনেই অ্যান্সার পসিবল, শুধুমাত্র এটা উপরে বুঝলাম। Cl মাইনাসের সাথে প্লাস চার্জ একটাই বন্ড বানাবে, Na প্লাসের সাথে Cl মাইনাস একটা বন্ড বানাবে। কোশ্চেনে তোকে বলেছে ভাই সিঙ্গেল মাইনাসের সাথে সিঙ্গেল বন্ড কে বানাতে পারবে, এদের মধ্যেই কেউটা বানাতে পারবে, কারণ Na প্লাস বানায় Cl মাইনাসের সাথে একটা বন্ড, বুঝতে পেরেছিস? লিথিয়াম প্লাস বানায় Cl মাইনাসের সাথে একটা বন্ড, একটা প্লাস একটা মাইনাসের সাথে একটাই বন্ড বানাবে। তাহলে তোকে কোশ্চেনে বলেছে হুইচ এলিমেন্ট শোন ফর্মস আয়ন্স উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ, উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ। তোকে বলেনি কোনটা সিঙ্গেল নেগেটিভ চার্জ বানাবে। তাহলে সেকেন্ড কোশ্চেন বুঝতে পারলাম। থার্ড কোশ্চেন বলেছে অ্যান্সার বুঝিনি, 3টে আমার অ্যান্সার হতে পারে। থার্ড কোশ্চেন বলেছে লেখ হুইচ মেটালিক এলিমেন্ট ইজ মোর রিয়াক্টিভ
থার্ড কোশ্চেন লিখছিস হুইচ মেটালিক এলিমেন্ট ইজ মোর রিঅ্যাক্টিভ দেন আর, হুইচ মেটালিক এলিমেন্ট ইজ মোর রিঅ্যাক্টিভ দেন আর, লিখলি? লাস্ট কোশ্চেন লিখেছিস? লাস্ট কোশ্চেন হুইচ এলিমেন্ট হ্যাজ ইটস ইলেকট্রন, হুইচ এলিমেন্ট হ্যাজ ইটস ইলেকট্রন arranged in 4 shells, which element has its electrons arranged in 4 shells? ঠিক আছে, শুরু করা যাক। 4টে কোশ্চেন বলেছে। এইবারে প্রশ্ন হচ্ছে ভাই একটা করে অ্যান্সার বার করি। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার লিখেছিস তো? 4টে কোশ্চেন লিখেছিস? ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমার কি হচ্ছে ভাই, যেতে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন ছিল? 5টা। বুঝতে পারছিস? যেতে 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, বোঝা যাচ্ছে সবার? সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন বলেছে ভাই থার্ডেরটাতে আমি আসি। সেকেন্ডটা তো বুঝলাম, সেকেন্ডটার অ্যান্সার আমার 3খানা হতে পারে, তাই তো? 3খানা হতে পারে তো, কিউ হতে পারে, আর হতে পারে, টিও হতে পারে। ঠিক আছে, এইবারে দেখ থার্ড কোশ্চেন অ্যান্সার বার করি। হুইচ মেটালিক এলিমেন্ট ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান আর? কিউ আর টি এর মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি? কীভাবে বুঝবো ভাই? দেখ মেটাল কী করে ভাই, ইলেকট্রন ছেড়ে দেয়, মেটাল ইলেকট্রন ছাড়বে। যে মেটাল যত ইজিলি ইলেকট্রন ছাড়বে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি, স্বাভাবিকভাবেই। তাহলে ভাই স্বাভাবিকভাবে উপর থেকে নিচে দেখলে আমার সাইজ বাড়ে, বুঝতে পারছিস? তাহলে সাইজ যার বেশি সেই মেটাল ইলেকট্রন ছাড়বে ইজিলি। তাহলে ভাই আর এর থেকে টি এর ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি, তাহলে টি হচ্ছে আমার মোর রিঅ্যাক্টিভ দেন আর। বোঝা গেল? তাহলে থার্ড কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমার টি। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি? হুইচ এলিমেন্ট হ্যাজ ইটস ইলেকট্রন অ্যারেঞ্জড ইন 4 শেল, এটার অ্যান্সার আমার টি হচ্ছে। দুখানার অ্যান্সার আমার সেম হলো, বুঝতে পারছিস? এবারে সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা আমি কী লিখবো? হুইচ এলিমেন্ট শোন ফর্মস আয়ন্স উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ। আচ্ছা, উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ, কি একটা এম বলছিলি তাই না? কোশ্চেনটা ওটাই বলেছে, হুইচ এলিমেন্ট ফর্মস আয়ন্স উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ। কেন বলছি এরকম উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ? কোনটা ভাই এদের মধ্যে একটা আয়ন বানাবে যার একটা সিঙ্গেল নেগেটিভ চার্জ হবে? দেখ কোশ্চেনটা হুইচ এলিমেন্ট ফর্মস আয়ন্স উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ, যদি বলতাম না এরকম কিওয়ার্ড তাহলে এখানে মোর দ্যান ওয়ান অ্যান্সার হয়ে যাচ্ছে। কোন এলিমেন্টটা আমার সিঙ্গেল নেগেটিভ চার্জের সাথে বন্ড মানে, এটা এখানে কোশ্চেনটা করেনি, আমি কোশ্চেনটা ভুল ভেবেছিলাম। ঠিক আছে, ওটা তোরা যেটা ভাবছিস সেটাই, উইথ আ সিঙ্গেল নেগেটিভ চার্জ। এই এতগুলোর মধ্যে কোন এলিমেন্টটা একটা আয়ন বানাবে যার মাথায় একটা সিঙ্গেল নেগেটিভ চার্জ হবে, এটা হচ্ছে কোশ্চেনটা বলেছিল। এতগুলোর মধ্যে কোনটা আমার ভাই বানাবে হচ্ছে আয়ন যার মাথায় একটা সিঙ্গেল নেগেটিভ চার্জ থাকবে। তাহলে কার মাথায় -1 চার্জ পাই? এম। কেউ একটা এম একটা অ্যান্সার বলেছিলি, কেউ বলেছিলি তাই তো? তাহলে এটা আমার অ্যান্সার এমই হচ্ছে, সিএল মাইনাস ভাই, তার মানে এটা হচ্ছে আমার এম। সিএল মাইনাস এটা এফ মাইনাস, তাহলে হচ্ছে এম আমার অ্যান্সার। বুঝতে পারলি? কার মাথায় -1 পাবো ভাই? এটা ফ্লুরিন ভাই, ফ্লুরিনের মাথায় মাইনাস হয়, এফ মাইনাস। হ্যাঁ কেন ভাই? এখানে কে থাকে? এটা তো ফ্লুরিনের জায়গা, এটা ফ্লুরিনের জায়গা। ঠিক আছে, ফ্লুরিন গ্রুপ 2-তে আছে ফ্লুরিন। বোঝা গেল? বোঝা গেছে? চল এই কোশ্চেনটা বুঝতে পারি সব কটা অ্যান্সার 2016 আর করবো না। হ্যাঁ, 10 বছরের কোশ্চেন করা হয়ে গেছে। খাতা হেডিং দিয়ে বই বার কর, লেখ মূল কনসেপ্ট অ্যান্ড স্টয়চিওমেট্রি, এই চ্যাপ্টারটা বার কর।